আর এই নিয়ম যদি থেকেও থাকে, তা নিশ্চয়ই আপনার সেই সব ভৃত্যদের প্রতি প্রযোজ্য যারা শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য এই মন্দিরে পড়ে আছে। আমি নিশ্চয়ই আপনার সেই এখতিয়ারে পড়ি না। বাবাও পড়েন কি? মাগো, তুমি এসব কি কথা বলছো? এই মন্দিরে কেউ কাউর এখতিয়ারে নেই গো, কেউ কাউর এখতিয়ারে নেই। এখানে তো সবাই জগন্মাতার এখতিয়ারে। তা সে কথা এখানকার সেবায়েতরা জানেন না? সেজবাবু, সেজবাবু, কি বললে মা তুমি? উনি বড় মানুষ। সাপকে মারতে গেলে মাথায় বাড়ি মারতে হয়, আর তেজ কমাতে গেলে ল্যাজ ধরে একটু ঝাঁকিয়ে দিতে হয়। আমি তো শুধু একটু ঝাঁকিয়ে দিয়েছি মাত্র। ব্যাপারটা তো গোড়াতে তাই ছিল সেজবাবু। এখানে মন্দির প্রতিষ্ঠা যজ্ঞের আগে আমাদের শাশুড়ি ঠাকুর তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি তার কুলগুরুর নামে লিখে দিয়ে নিজে তত্ত্বাবধায়ক কর্মচারীর পদ গ্রহণ করেছিলেন। তাহলে আমরা তো সবাই সেই সেবায়েতই হলুম গো। আসলে আমি জানি তুমি এর আগে সপাটে এই কথাটা কখনো শুনোনি বলেই তোমার একটু লাগছে, কিন্তু ভেবে দেখো তো সেই সময় এছাড়া আর অন্য কোনো উপায় ছিল কি? হ্যাঁ, ঠিকই বলেছে। আসলে বিধান তো দিয়েছিলেন ঈশ্বর রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, আমাদের ছোট ভট্টাচার্যের দাদা। উনি ওই ঝামাপুকুর টোলের পণ্ডিত ছিলেন। হ্যাঁ, প্রণম্য মানুষ, কিন্তু তিনি সেদিন ওই বিধান না দিলে আজকে কৈবর্তের প্রতিষ্ঠিত ওই মন্দিরে ব্রাহ্মণেরা কিন্তু কিছুতেই ভোগ অন্ন গ্রহণ করতেন না। তো সে যাই হোক, মন্দিরের ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে কি সমস্যা হয়েছে বলো দেখি? সমস্যাটা হচ্ছে যে ভৈরবী ব্রাহ্মণী বাবাকে তন্ত্র সাধনার পথে নিয়ে যেতে চাইছেন। তাতে আর আপত্তির কি আছে? সেও তো ভগবানেরই আর এক পথ। অস্বীকার করছি না, কিন্তু আমার ভয়টা অন্যত্র। কিরকম? বাবার ঈশ্বর তৃষ্ণা এত প্রবল, এত প্রখর যে তন্ত্র সাধনার যে উদ্দাম কঠিন বেগ, তা যদি একবার বাবাকে গ্রাস করে ফেলে তাহলে এর শেষ কোথায় আপনি ভাবতে পারেন? জগৎজননীর পায়ে। হ্যাঁ গো সেজবাবু, এতে তোমার আমার হার জিতের কিন্তু কোনো প্রশ্ন নেই। এমনকি তোমার বা আমার মান সম্মানেরও কোনো প্রশ্ন ওঠে না। সেজবাবু, এই মন্দির দেবী ধাম, এখানেই তো তার সত্যিকারের সেই রূপ। যিনি ভগবান তিনি ভগবতী, যিনি কৃষ্ণ তিনি দুর্গা। কালী আর কৃষ্ণে এখানে কোনো ভেদ নেই। বৃন্দাবনে শ্যাম অপ্রাকৃত কাম, মদন উন্মাদিনী শ্যামা ধরে নাম। তাকে সেবা করার এই যে সুযোগ, সৌভাগ্য, আনন্দ, তৃপ্তি দান করবেন বলেই তো মা ভগবতী এখানে এমন চমৎকার রূপে প্রকট। তার এই আবির্ভাব অভাবনীয়, অপূর্ব। ভক্তের ভাবরাজ্যে তিনি তার আত্মমাধুর্য বিস্তার করে রয়েছেন।
হ্যাঁ, কখনো কখনো তাই রহস্যে আবৃত হয়ে পড়ে, ঠিক। আর তখনই দেব আবির্ভাবের বৈজ্ঞানিক ভিত্তি অনুধাবন করতে হয়। বড়বাবু, তুমি ভৈরবী ব্রাহ্মণের কথাই বলো কিংবা আমাদের ছোট ভট্টাচার্যের কথাই বলো, এরা দুজনেই শ্রী ভগবানের অনুধ্যানের প্রভাবে প্রভাবিত। এরা ভক্তচিত্ত। না বড়বাবু, এদের নিয়ে আমার কোনো সংশয় নেই। আসলে জাগতিক চেতনা, কামনা, বাসনা মুক্ত বলেই এদের মধ্যে বিশুদ্ধ সত্যের বড় চমৎকার প্রকাশ ঘটেছে। ভগবত আবির্ভাবের বেদনা, প্রেরণা উদ্দীপিত হয়েছে। কিন্তু বড়বাবু, আপনি বিশুদ্ধ সত্য বলতে আপনি আলাদা করে কি বোঝাতে চাইছেন? শ্রী ভগবানের অন্তরঙ্গ শক্তি, এর মাধুরী এমনই অদ্ভুত, বিস্ময়কর। চিন্তা, চেতনা, অনুভূতির জগতে এর এমনই একটা সর্বময় প্রভাব যে ভক্তের মনোরাজ্যে কল্পলোক থেকে পুলকময় ঝলক এসে একেবারে ভরে রাখে, প্রভাবিত করে রাখে। স্বপ্ননু মায়ানু মতিভ্রমনু, সেই স্পর্শের এমনই ক্রম, এমনই পরাক্রম। সেই বৃত্তেই বাবা এবং ব্রাহ্মণীর বন্ধন। ঠিক, ঠিক তাই। এবং সেখানে তোমার কিংবা আমার প্রবেশের কোনো অধিকার নেই। ঠিকই। এই তো দেখলাম বাবা সারা গায়ে চন্দন লেপে রেখেছেন, গলায় সুগন্ধি ফুলের মালা চড়িয়েছেন, সারা ঘরে ধূপের গন্ধ একেবারে ম ম করছে। এতেই নাকি বাবার গায়ের জ্বালা, রোগ, উপসর্গ সব সেরে যাবে। আপনি কি বলেন, এগুলো মেনে নেব? দেখতে হবে, দেখতে হবে। তাছাড়া তোমারই বা কি করার আছে বলো? কবিরাজ গঙ্গাপ্রসাদ সেন মশাই তো শুনলাম হাত তুলেই নিয়েছেন। আমি তো এও শুনলাম তিনি নাকি বলেছেন যে ঠাকুরের এই যোগজ ব্যাধি আয়ুর্বেদ শাস্ত্রে নাকি এর কোনো চিকিৎসাই নেই। ভৈরবী ব্রাহ্মণী বলেছেন যে চৈতন্যদেবকেও নাকি এই রকমই চিকিৎসা করা হতো। তবে বোঝো, এদের দুজনের পারস্পরিক উপলব্ধির জগৎটা কোথায়? এমনি এমনি কি আর তুমি মায়ের ঘরে মায়ের পুজোর ফুল নিজের পায়ে চড়াও? তোমার তো এমনই লীলা বাবা। আর সে অদ্বৈত কোথায় গেল? সে তো এলো না এবেলা। আসবে বাবা, আসবে, সময় এলেই আসবে। সে না এলে তোমার পূর্ণ বিকাশ হবে কি করে? মাগো, সে কে? তুমিই বলো না, সে কে? রানীমার বাবা জীবন, জামাই বাবা জীবন, সেজ বাবু, মথুরানাথ। সে তুমি খুঁজে নাও গে, যাও। এবার তুমি নিজেকে চিনেছো বাবা?